ওয়াইফাইয়ের স্পিড কয়েক গুণ পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন যদি আপনার মোবাইলে দুটি সেটিংস করে রাখেন। দেখুন, আপনি যদি এখন ওয়াইফাইয়ের স্পিড 4 Mbps পেয়ে থাকেন, কিন্তু আপনার মোবাইলে দুটি হিডেন সেটিংসে যদি আপনি করেন, তাহলে আপনারা 10 Mbps স্পিড পাবেন। আপনারা অনেকেই ওয়াইফাইয়ের স্পিড নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত আছেন, তা আপনারা সঠিকভাবে ওয়াইফাইয়ের স্পিডগুলো পাচ্ছেন না। কিন্তু আপনার মোবাইলে কিছু হিডেন সেটিংস আছে, যেগুলো আপনি যদি করে রাখেন, তাহলে আপনাদের ওয়াইফাইয়ের স্পিড কিন্তু 100% বেড়ে যাবে। আর কিভাবে আপনারা এই মোবাইলে হিডেন সেটিংসগুলো করবেন, এই ভিডিওটি থেকে আমি আপনাদের দেখাবো। এই ভিডিওটিতে আমি আপনাদের দুটি সেটিংস দেখাবো। এই দুটি সেটিংসের মাধ্যমে আপনাদের ওয়াইফাইয়ের স্পিড কয়েক গুণ পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন। আর আপনাদের ফোনের ওয়াইফাইয়ের স্পিড বাড়িয়ে নেওয়ার জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর এখান থেকে সবার নিচে এখানে লক্ষ্য করে দেখতে পাবেন অ্যাবাউট ফোন। আপনি এখন এখান থেকে অ্যাবাউট ফোন এই অপশানটি ওপেন করবেন। তাহলে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে বিল্ড নম্বর দেখতে পাবেন। আপনি এখন এখান থেকে এই বিল্ড নম্বরের উপর পরপর 7 বার ক্লিক করবেন। এখন এখান থেকে আপনি পরপর 7 বার ক্লিক করবেন। পরপর 7 বার ক্লিক করলে আপনাদের ফোনের যে ডেভেলপার অপশানটি আছে, সেই ডেভেলপার অপশানটি চালু হয়ে যাবে। এখন এই ডেভেলপার অপশানটি খুঁজে বের করার জন্য এখান থেকে আপনারা সিস্টেম সেটিংসটি ওপেন করবেন। সিস্টেম সেটিংস ওপেন করলে সবার নিচে এখানে আপনারা ডেভেলপার অপশান পেয়ে যাবেন। এখন আপনি যে কাজটি করবেন, এখান থেকে ডেভেলপার অপশানটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনারা দেখতে পাবেন প্রথমে যে অ্যানেবল বাটন আছে, সেটা যেন অন অবশ্যই থাকে, আপনারা অন করবেন। অন করার পর এখান থেকে আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখন এখান থেকে আপনি স্ক্রল করে যখন নিচের দিকে চলে আসবেন, আসলে এখান থেকে একটি অপশান দেখতে পাবেন। আমি এখান থেকে আপনাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এখন এখানে আপনারা দেখতে পাবেন ওয়্যারলেস ডিসপ্লে কানেকশান। এখন এখান থেকে ডান পাশে দেখবেন একটি অ্যানেবল বাটন আছে। এই অ্যানেবল বাটন যদি আপনার অন করা থাকে, আপনি এই অ্যানেবল বাটনটি অফ করে দেবেন। আমি যেভাবে অফ করে রেখেছি ঠিক এইভাবে অফ করে দেবেন। তারপরে এখানে একটি অপশান দেখতে পাবেন এনেবল ওয়াইফাই ভার্বস লগিং। আপনি দেখেন এখান থেকে একটা এনেবল বাটন আছে, আপনি জাস্ট এই এনেবল বাটনটি এখান থেকে আপনারা অন করে দিবেন। আপনারা যখনই এখান থেকে এই এনেবল বাটনটি অন করে দিবেন, আপনাদের ওয়াইফাইয়ের স্পিড কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে। দেখুন, সেটা এখানে সেটা স্পষ্ট লেখা আছে যে আপনারা যখন এখান থেকে এটা ব্যবহার করবেন, তখন কিন্তু আপনাদের ওয়াইফাইয়ের স্পিড অটোমেটিকলি বেড়ে যাবে। এটা গেল প্রথম সেটিংস। এখন আপনাকে দ্বিতীয় সেটিংসটি করতে হবে। দ্বিতীয় সেটিংসটি করার জন্য এখান থেকে আপনাদের ফোনের আবারও সেটিংস ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন। স্ক্রল করে নিচের দিকে আসার পরে এখানে আপনারা দেখতে পাবেন সিস্টেম সেটিংস। এখন এখান থেকে সিস্টেম সেটিংসটি ওপেন করবেন। সিস্টেম সেটিংস ওপেন করার পর এখানে আপনারা দেখতে পাবেন রিসেট অপশান। আপনি এখন এখান থেকে রিসেট অপশানটি ওপেন করবেন। ওপেন করলে প্রথমে দেখতে পাবেন রিসেট ওয়াইফাই মোবাইল ডেটা অ্যান্ড ব্লুটুথ। আপনি এই অপশানটি ওপেন করবেন। এই অপশানটি ওপেন করার পরে এখানে আপনারা দেখতে পাবেন রিসেট সেটিংস। এখন আপনারা এখান থেকে যে কাজটি করবেন, এখান থেকে রিসেট সেটিংসের উপর ক্লিক করবেন। তাহলে আপনার ফোনের পিন লক বা প্যাটার্ন লক যেটা আছে সেটা চাইবে। তাহলে এখান থেকে ক্লিক করলেই এই আপনাদের সেটিংসটি রিসেট হয়ে যাবে। আর যখনই ওয়াইফাই সেটিংস রিসেট হয়ে যাবে, আপনারা নতুন করে আবারও পাসওয়ার্ড দিয়ে ওয়াইফাইটি লগ ইন করবেন, দেখবেন ওয়াইফাইয়ের স্পিড বেড়ে যাবে।